আমার ধর্ম আর আমার দেশ আমার দুই চোখের মতো, কোনো একটা আগে নয়, কোনো একটা পরে নয়। কেউ যদি জিজ্ঞেস করে ধর্ম আগে না দেশ আগে, আমি বলবো তোমার ডান চোখ আগে না বাম চোখ আগে। যদি ডান চোখ আর বাম চোখের মধ্যে তফাৎ না হয়, আমার ধর্ম আমার দেশের মধ্যে কোনো তফাৎ নাই। দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, সেটাও সহ্য করা হবে না। দিন নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেটাও সহ্য করা হবে না। ইসকনের মতো দুঃসাহস বাংলাদেশের একজন আইনজীবীকে তারা কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমরা প্রত্যেকজন দেশের স্বাধীনতা প্রেমী নাগরিক সুস্পষ্টভাবে দেশের সরকারকে বলতে চাই, মসজিদের মিম্বর থেকে বলতে চাই, আমাদের মনের দাবি ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার, জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আমাদের মসজিদ দুনিয়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ, এই মসজিদ বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মসজিদে আসলে আশ্চর্যান্বিত হই, বিভিন্ন দিকে আমরা সফর করি। এমনও ঘটনা আমার সাথে হয়েছে যে 2-3টা মসজিদে আমরা গাড়ি ব্রেক দিয়েছি নামাজ পড়ব, মসজিদে তালা মারা। মসজিদে তালা দেখে আরেক মসজিদে, সেখানেও তালা লাগানো আরেক মসজিদে। তো মসজিদটা কেমন জানি এখন শুধুমাত্র আজানের 10 মিনিট আগে বা নামাজের 15 মিনিট আগে চালু হয়, খোলে, নামাজের 15 মিনিট পরে বন্ধ হয়ে যায়। মসজিদ তো এই জন্য না। সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদ হলো যেখানে আল্লাহর নামের জিকির হবে বেশি বেশি, যেখানে আল্লাহর নামের জিকির বেশি বেশি হবে। কিন্তু দুঃখজনক হলো আমরা মসজিদে আল্লাহর নামের জিকির, কোরআনের তেলাওয়াত, তালিম এগুলো ছেড়ে দিয়েছি। আমরা কি করছি? গতানুগতিক মসজিদ একটা অনাবাসিক স্কুলের মতো হয়ে গেছে। টাইম মতো খুলবে, টাইম গেলে বন্ধ হয়ে যাবে। না, মসজিদে চলমান থাকবে 24 ঘন্টা কোনো না কোনো আমল, কোনো না কোনো আমল। কেউ না কেউ মসজিদকে আবাদ করবে। হারাম শরীফ মসজিদে নববী 24 ঘন্টা আমল চলমান আছে। আজকে 1500 বছর থেকে মসজিদে নববী এবং মসজিদে বাইতুল্লাহ, এই দুই জায়গায় 1 মিনিটের জন্য ইবাদত বন্ধ ছিল না, জিকির বন্ধ ছিল না, তালিম বন্ধ ছিল না। আমাদের মসজিদগুলো উজাড় হয়ে গেছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণ বলতে গেলে সমস্যা। কিছু কারণ বললে আপনাদের অনেকের কষ্ট হয়ে যাবে, এই জন্য কারণ সব বললাম না। তবে মসজিদকে আবাদ করা চাই। আমাদের দুনিয়া কেন্দ্রীয় বড় মসজিদে প্রশংসা পাওয়ার যোগ্য যে তারা বর্তমান কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা বিভিন্নভাবে খেদমাত আঞ্জাম দেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল আমরা চালু করেছি, সেটা হলো যুবক ও বয়স্কদের জন্য সহজ সুন্দর পদ্ধতিতে কোরআন ও নামাজ শিক্ষার আয়োজন। এ পর্যন্ত 2টা ব্যাচ মোটামুটি কার্যক্রম শেষ হয়েছে বা শেষ হয়েছে, চলমান আছে। প্রথম ব্যাচে 100 জন, দ্বিতীয় ব্যাচে 80 জন সফলতার সাথে কোরআন শিক্ষা সম্পন্ন করেছেন, কোরআন পড়া শুরু করেছেন। আমরা প্র্যাকটিক্যাল নামাজ শিখাচ্ছি, আমরা সাপ্তাহিক কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর করছি। এই যে কিছু চলমান আমল আমাদের মসজিদে হচ্ছে, এটা প্রশংসার দাবি রাখে। তো আমি আজকে
আমাদের আজকের জুমার পর উদ্বোধনীয় প্রোগ্রাম তৃতীয় ব্যাচের জন্য, এবং এশার পর থেকে সপ্তাহে 4 দিনের যে ক্লাস, এই ক্লাসের কার্যক্রমের ব্যাপারে কথা বলার জন্য আমাকে ইঙ্গিত করা হয়েছে। এই জন্য আমি আসলে প্রসঙ্গটা এনেছি। কোরআনে কারীম আমাদের সম্পদ, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা বুঝেন? কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথবা আমাদেরকে কোরআন দেওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন। যেভাবেই বলেন, আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, অথবা কোরআন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। আমরা আলাদা, আমাদের বৈশিষ্ট্য আলাদা, আমাদের শক্তি আলাদা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আমি এই কোরআনকে আসমানের উপর রাখার প্রস্তাব করেছি, আরাদনা পেশ করেছি, আলাস সামাওয়াত সব আসমানের উপর, ওয়াল জিবাল পাহাড়ের উপর, পাহাড়কে পেশ করেছি নিবা কোরআন নিবা, জমিনকে পেশ করেছি নিবা কোরআন। ফাআবাইনা, কেউ নেই, সবাই অস্বীকার করেছে, সবাই ইনকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, এরপরে এই মানুষেরা কোরআনকে গ্রহণ করেছে। যা আসমান নিতে পারে না, যা জমিন নিতে পারে না, যা পাহাড়েরা নিতে পারে না, তা মানুষ নিয়েছে। এবার বলেন, এই কোরআন আমার এই টেবিলের উপরে আছে কিনা? আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা। পাহাড়ের দিলাম, জমিনকে দিলাম, আসমানকে দিলাম, তারা নিতে রাজি রইল না, অথচ মানুষ সেটাকে নিল। আর দেখেন, মানুষ তো নিয়ে এটারে কাঠের টেবিলের উপরও রেখে দিল। যেটা আসমান নিতে সাহস করলো না, এটা টেবিল কিভাবে নেয়? এটা আমি কিভাবে নিলাম, আপনি কিভাবে নিলেন? এখানে প্রথমে আমি আমাকে একটু পরিচয় করে দিই। কোরআন দেওয়ার জন্য আল্লাহ যে মানুষকে নির্বাচন করেছেন, তিনি সকল মানুষের সেরা। তিনি আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যাদের কাছে রেখে যাবেন, নবীজি কোরআন পাওয়ার পর যাদের কাছে রেখে যাবেন, তারা সকল উম্মতের সেরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের পরে যারা কোরআনকে বুকে নিবেন, তারা সকল উম্মতের মধ্যে সেরা আমরা। তারা কারা? আমরা। এবার সহজ করে দেই, ভারী বড় একটা ভিডিও ক্যামেরা দিয়ে যদি কোনো ভিডিও করা হয়, সেই ভিডিওটা আমাদের মোবাইলে সাপোর্ট করে না, আমাদের বড় টাচ মোবাইলে সাপোর্ট করে না, হাই রেজুলেশনের কারণে। আমার ছোট, এরপরে আবার টাচ মোবাইলের চেয়েও ছোট আরেকটা মোবাইল আছে, বটন মোবাইল, ওগুলোতেও ভিডিও দেখা যায়। যেগুলো আমার স্মার্টফোনে সাপোর্ট করে, সেগুলো বটন মোবাইলে সাপোর্ট করে না। তাহলে পর্যায়ক্রমে ভারীটাকে ছোট করতে হয়, কনভার্ট করতে হয়। এরপরে যার সামনে পেশ করলে এটা ওপেন হবে, তার মতো করে উপযুক্ত করে তার সামনে আনতে হয়। পবিত্র কোরআন এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ভারী, যেটাকে আসমান নিতে রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, পাহাড় নিতে রাজি হয় নাই, সেটা আমার মতো নগণ্য মানুষ কিভাবে বহন করছি? এর মূল কারণ, আল্লাহ তাআলা এত ভারী কোরআনে কারীমকে কনভার্ট করে মানুষের বহন যোগ্য করার জন্য একজন ব্যক্তিকে নির্বাচন করেছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল্লাহ নাজিল করেছেন, সেখান থেকে কনভার্ট করে একেবারে নরম করে, সহজ করে উম্মতের কাছে দিয়েছেন।
এটার ওজন সম্পর্কে আমি দুইটা উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী আসে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, পড়েন। আমাদের নবীজি বলেন আনা লাইসা বিকারিন, আমি তো পড়তে জানি না। ইকরা, পড়েন, আমি পড়তে জানি না। ইকরা, পড়েন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এভাবে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নিয়ে একটা চাপ দিলেন। এই এক চাপে আল্লাহর পক্ষ থেকে এমন এক ক্ষমতা এসে গেল যে পুরা 114টা সূরা বহন করার ক্ষমতা পেয়ে গেলেন। উনি প্রথম যে ওহী আসলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত, বুখারী শরীফের 3 নম্বর পৃষ্ঠার হাদিস। তিনি বাসায় আসলেন, নিজের স্ত্রীকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আরে আমি তো এমন এক অবস্থার সম্মুখীন হয়েছি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমার শরীর অসুস্থ হয়ে পড়েছি, আমি ঠান্ডা লেগেছে, আমার মানে আমি এমন বহন করতে পারছি না, এমন এক পরিস্থিতির শিকার হয়েছে, আমাকে কম্বল জড়িয়ে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল জড়িয়ে বুকে নিলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি যখনই ওহী নাজিল হতো মাথা নিচু করতেন, কখনো বালিশের উপর রাখতেন, কখনো অন্য কিছুর উপর রাখতেন, কখনো অন্যভাবে। একটা ওহী নাজিল হওয়ার জন্য নবীজির চেহারা ঘামিয়ে যেত, কপাল ঘামিয়ে যেত। কি পরিমাণ ভারী! আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বহন করার জন্য নির্বাচন করে কালাম দান করেছেন। এটা বুঝার জন্য আরো অনেক উদাহরণ আমি দিতে পারি। যাহা হোক, আরেকটা বর্ণনা আছে, আমাদের নবীজি যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করলেন, আপনারা জানেন মক্কার কাবাতে 360টা মূর্তি লাগানো ছিল। 360টা মূর্তি কোথাও ঝুলানো ছিল, কোথাও স্থাপিত ছিল, কোথাও মাটিতে, কোথাও ওয়ালে, কোথাও ছাদে, এভাবে 360টা মূর্তি জ্বালানো। যারা কাবা শরীফ গিয়েছেন, দূর থেকে ছোট্ট ঘর মনে হলেও কাছে গেলে মনে হয় অন্তত 4 তলা উঁচা, বিশাল উঁচা। দূর থেকে মাতাফ থেকে বা হারামের অন্যান্য সাইড থেকে অনেক নিচে ছোট একটা ঘর মনে হয়। ছবিতে আমরা দেখি অনেক ছোট একটা ঘর, কিন্তু কাছে গেলে একেবারে উপরের দিকে তাকালে দেখবেন অনেক উঁচা। কাবার দরজাই তো আমরা খুঁজে পাই না, এত উঁচা কাবার দরওয়াজা। যা হোক, নবীজি আসলেন মক্কা বিজয়ের পর, নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করছেন আর বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল বিলুপ্ত হচ্ছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ার জিনিস, বাতিল বিলুপ্ত হয়। বাতিল কিছুদিন মাথা ছাড়া দিয়ে উঠলেও প্রকৃতপক্ষে বাতিল চিরতরে ধ্বংস হওয়ারই জিনিস। বাতিল কখনো স্থায়ী হওয়ার জিনিস নয়। বাতিল স্থায়ী হয় না, কিছুদিন নড়াচড়া করে, কিছুদিন দেখা যায়। কেন দেখা যায়? আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করি, মানুষ বুঝে না, মনে করে যে না বাতিল আসলে আজীবন থেকে যাবে। না না, আপনারা ধান ক্ষেত করেন, ধান ক্ষেত, উদাহরণ দেয় 1-2টা তাহলে বুঝবেন। ধান ক্ষেত করেন, ধান খেতে পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, চাষ করা হয়, গোবর দেওয়া হয়, এরপরে ধানের বীজ লাগানো হয়। এই ধানের বীজ যখন লাগানো হয়, ধানের চারা, তখন চারাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে অনেকগুলো ধানের গোছা হয়। এর ফাঁকে ফাঁকে চিকন চিকন আরো কিছু আগাছা তৈরি হয়। এই আগাছাগুলো ধানের গোড়ার মতো শক্তিশালী নয়, চিকন, কিন্তু ধানের মাথার চেয়েও তার মাথা উপরে উঠে যায়, মাঝে মধ্যে উপরে উঠে যায়। দেখেন, ধানের মালিক, যিনি ক্ষেতের মালিক, উনি ব্যবসায়ী মানুষ, উনি চাকরিজীবী মানুষ, উনি লাগাইছেন লোকজন দিয়ে, এরপরে উনি আবার ব্যবসা বাণিজ্য অথবা অন্য কাজে ব্যস্ত রইলেন। কয়দিন পরে যায় ধান খেতে গিয়ে দেখে কি যে মূল ধানের পাশে পাশে চিকন চিকন কি যেন উঠেছে, কি যেন মাথা উপর দিকে উঠাচ্ছে। আপনারা বলেন, ধান খেতের সেই সার, ধান খেতের সেই গোবর, সেই পানি, সবকিছু আগাছাড়াও ভোগ করছে, আগাছাড়াও গিলে নিচ্ছে। খোদার কসম, এই মালিক যেদিন দেখেছে
ধান ক্ষেতের মধ্যে মূল ধানের উপরে কি যেন চিকন চিকন উঠেছে, আগাছা মাথা উঁচু করেছে। তখন দুইজন কর্মচারী ডেকে আনে, এই বাজার থেকে দুইজন কর্মচারী আনে, দুইজন কাজের লোক নিয়ে আসে, এনে পরিধি নির্ধারণ করে দেয়। ওই আইল থেকে ওই আইল, ওই লাইল থেকে এই লাইল, এতটুকুন জায়গা আমার, এই জায়গার মধ্যে যেগুলো ধান এগুলো রাখবা, যেগুলো চিকন চিকন মাথা উঁচা এগুলোরে মশরাইয়া উঠাইবা, উঠাইয়া দুই কাজ করবা, হয়তো ফিক্কা মেরে দূরে ফেলে দেবা, অথবা মশরাইয়া পায়ের নিচে মাটির নিচে দাফন করে দেবা। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পক্ষ থেকে ধান, ফেরাউন হলো আগাছা। যখন নাকি ফেরাউন মাথা উঁচু করতে করতে দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, তখন আল্লাহ দুইজন কর্মচারী ব্যবহার করেছেন, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। এই দুজনের মাধ্যমে ফেরাউনকে নদীতে ডুবিয়ে চুবিয়ে নিঃশেষ করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন আগাছা মাথা উঠায় টিকতে পারে না। আগাছা মাথা উঠায় টিকতে পারে না। গত 15 বছরের আগাছা মাথা উঠাইছে, টিকতে পারে নাই, পারে নাই, টিকতে পারে নাই। আর না হলে মসরাইয়া ফিক্কা মেরে দূরে সরায় দেয়। দেখেন ফেরাউনরে ডুবাই দিছে, আপনাদের নেত্রীরে উড়াই দিছে। এই তো আল্লাহর খেলা, এই তো আল্লাহর খেলা। ডুবাই দেয় স্রোতে, উড়াই দেয় তুফানে, একই তো আল্লাহর খেলা। যত বড় আগাছাই আসুক না কেন, খোদার কসম আল্লাহর দ্বীন, এই কালামে পাক, এই কোরআন, কোরআনের বিধান, এটাই আসল, এটাই ধান, এটাই মালিকের চাওয়ার। বাকি সব আগাছা, হ্যাঁ ক্ষেতের সার, ক্ষেতের পানি, ক্ষেতের সবকিছু আগাছারাও তো ভোগ করে, কয়দিন খাইয়া যাইবেন আর কি। কিন্তু মানিক মিয়ার মতো থাপড়াইয়া 45 লাখ টাকা হাত থেকে দিয়া এরপরে গলার মধ্যে ধইরা কলা পাতা শোয়া দিয়া আল্লাহ দেখায় দিবে আগাছারা টিকার জিনিস না, আগাছারা টিকে থাকার জিনিস না। ও ভাই, বাংলাদেশ নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলমান আছে। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকজন নাগরিক সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন 1 সেকেন্ডের জন্য ছিনিমিনি খেলার সুযোগ না পায়। মনে রাখবেন, আমার ধর্ম আর আমার দেশ আমার দুই চোখের মতো, কোনো একটা আগে নয়, কোনো একটা পরে নয়। কেউ যদি জিজ্ঞেস করে ধর্ম আগে না দেশ আগে, আমি বলবো তোমার ডান চোখ আগে না বাম চোখ আগে। যদি ডান চোখ আর বাম চোখের মধ্যে তফাৎ না হয়, আমার ধর্ম আমার দেশের মধ্যে কোনো তফাৎ নাই। দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, সেটাও সহ্য করা হবে না। দিন নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেটাও সহ্য করা হবে না। ইসকনের মতো দুঃসাহস, বাংলাদেশের একজন আইনজীবীকে তারা কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমরা প্রত্যেকজন দেশের স্বাধীনতা প্রেমী নাগরিক সুস্পষ্টভাবে দেশের সরকারকে বলতে চাই, মসজিদের মিম্বর থেকে বলতে চাই, আমাদের মনের দাবি ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। এরা জালিম, এরা অত্যাচারী। আমি একটা সূক্ষ্ম রহস্য বলি, আবু সাইদের বুকে গুলি গ্রহণের মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ কিয়ামত পর্যন্তের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহর কসম, এই আলিফের, ডক্টর আলিফের, অ্যাডভোকেট আলিফের এই নিহত শহীদ শাহাদাতের বিনিময়ে এই দেশ থেকে ইসকন কিয়ামত পর্যন্তের জন্য ধ্বংস হবে। এই দুটোটার কবর রচনা হয়ে গেছে, রচনা হয়ে গেছে। আপনারা মনে করেন যত উঁচু লেভেলের ষড়যন্ত্র আসুক না কেন, এই দেশের নাগরিক, এই দেশের জনগণ, এই দেশে কোনো জুলুম এবং জালিমের শিকড়কে উখড়ে ফেলতে মাত্র অল্প সময়। জোহরের নামাজের আজান দিয়েছে, আসরের নামাজের আগেই শেষ। এই দেশে জালিমের শিকড় উখড়ে দিয়েছে এই দেশের জনগণ। জোহরের আজানের পরে জোহরের জামাতের আগে শেষ করে দিয়েছে। এইটা বাংলাদেশ, এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলবে না। মনে রাখেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক আসলে বাতিল পালাতে বাধ্য, হক আসলে বাতিল পালাতে বাধ্য। দীর্ঘ 16 বছর থেকে আমাদেরকে বাবা 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 শিখাইছেন। সেই বাবার মাথার উপরে আমাদের দেশের পোলাপাইনি চেইন খুল্লা পেশাব করছে। এই দেশের জনগণ এইভাবে আপনাদেরকে উপহার দেয়। সুতরাং যতই চেষ্টা করবেন এই দেশের মানুষদেরকে কালিমা বিমুখ করতে, ইসলাম বিমুখ করতে, আমাদের দেশের স্কুল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান উঠেছে, আরো উঠবে, আরো উঠবে। আপনি চাইবেন এটা বন্ধ করতে? না, যেখানে বন্ধ করবেন সেখানেই জ্বলে উঠবে, যেখানে ধামাচাপা দিবেন সেখান থেকে জ্বলে উঠবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, নিশ্চয় হক আসলে বাতিল পালাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল পালাতে বাধ্য, বাতিল বিলুপ্ত হতে বাধ্য। সূর্য উদয় হলে অটোমেটিকলি দুনিয়ার কালো অন্ধকার হারিয়ে যায়। এটাই হাকিকত, এটাই বাস্তবতা। এজন্য নবীজি এসে বললেন কি, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল,
একটা একটা মূর্তিকে পিটিয়ে 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 ধ্বংস করছেন, ভেঙে চুরমার করছেন। ওই যে উপরের মূর্তি যেগুলো, এগুলো আমাদের নবীজি নাগাল পাচ্ছেন না। নবীজির লাঠি দিয়ে উপরের মূর্তিগুলো ভাঙবেন, নাগাল পাচ্ছেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ শক্তিশালী আপনি মনে করেন? ওই যে কামুজ দুর্গের ফটকটা টান দিয়ে ধরে ফেলে দিলেন। পরবর্তীতে 40 জনে যেটাকে নাড়তে পারেন না, এই জাতীয় সময়ের ব্যবধানে এরকম শক্তির মালিক হযরত আলী ইবনে আবি তালিব, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, একটা কাজ করেন, আমি রুকুর মতো উপর হব, আমার পিঠের উপর দাঁড়িয়ে উপরের গুলো ভাঙবেন। আমি রুকুর মতো উপর হব, আমি হাঁটুর উপরে ভর করে আমার পিঠকে আপনার সামনে পেতিয়ে দেব, আমি আমার পিঠ আপনার সামনে পেতে দেব, আপনি আমার পিঠের উপর দাঁড়িয়ে উপরের মূর্তিগুলো ভেঙে ফেলবেন। আমাদের নবীজি বলেন, আলী, তুমি আমার এই 3.5 হাত বডি দেখেছো, আমার এই শরীর দেখেছো, কিন্তু আমার ভেতরে নবুয়তের যে ওজন, রিসালতের যে ভার, যে পাওয়ার, যে ওয়েট, এটা যদি তুমি উপলব্ধি করতে, যেই ওজন আমার মধ্যে আছে, ওজন নিয়ে যদি আমি তোমার পিঠে উঠি, তো তুমি আলী এই পাথুরে জমিনে দাফন হয়ে যাবে। কি পরিমাণ ভার এই কোরআন, কি পরিমাণ ভারী রিসালাত, কি পরিমাণ ভারী এই নবুয়ত, এই একটা ঘটনা থেকে আমরা পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে নবীজি কি বলছেন, যে আমি যদি আমার এই নবুয়তের ওয়েট নিয়ে তোমার পিঠে উঠি, তাহলে তুমি আলী পাথুরে জমিনে দাফন হয়ে যাবে। আমার বডি তুমি মনে করেছো আমার ওজন, না, আমার মধ্যে আলাদা একটা ওজন আছে, কোরআনের ওজন, নবুয়তের ওজন। সেই ওজনই জিনিসটা আমরা এত সহজে নিতেছি, এত হালকা করে আমরা বহন করছি কিভাবে? ওই যে আমি বললাম, আসমান যেটা গ্রহণ করতে পারে নাই, সেটাকে আমরা গ্রহণ করছি। গ্রহণ করার ক্ষমতা কিভাবে পেয়ে গেলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সব পাওয়ার, শক্তি, সমস্ত ওজন নিজের মধ্যে নিয়ে আমাদের জন্য এটা হালকা করে উপযোগী করে পেশ করেছেন। নবীজি মাঝখানে কনভার্ট করেছেন, এটাকে হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আমরা এখন দোকানেও কোরআন পাই, আমরা এখন ঘরেও পাই, আমরা এখন গাড়িতেও পাই, আমরা এখন স্কুলেও পাই, আমরা এখন জায়গায় জায়গায় কোরআন শরীফ খুঁজে পাই, আমাদের কাছে এত সহজ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে মানুষের জন্য সহজ করে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন আমাদের জন্য সহজ করে দিয়েছে। এখন কোরআনের আমল সেটা কিভাবে করেছেন, সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইজি করেছেন দেখেন। কোরআনের আমল আমরা যদি আমল না করি, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু আল্লাহ আমাদেরকে আমল দিয়েছেন। আর যেহেতু আল্লাহ খালেক, তিনি আমার খালেক, আমার সৃষ্টিকর্তা, তিনি আমার সুন্দর জীবন, সুন্দর পরিচ্ছন্নতা এবং আমার সুস্থতা, আমার স্থায়িত্ব, সব কিছুর পদ্ধতি তিনি যা দিয়েছেন তাই চিরাচরিত। আর যদি অন্যটা আমি নেই, সেটাই আমার ব্যর্থতার মূল কারণ, সেটাই আমার ধ্বংসের মূল কারণ। আমি সহজভাবে বুঝাই, একটা মোবাইল যে বানায়, সে আমাদেরকে একটা গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না? বলেন, দেয় না? দিয়ে কি বলে, আপনি এই সিস্টেমে চালাবেন তাহলে কিন্তু 2 বছরের একটা গ্যারান্টি বা ওয়ারেন্টি দিলাম, আপনি এই পদ্ধতিতে চালাবেন তাহলে আপনার এটা অতদিন পর্যন্ত চলবে। নিয়ম কানুন কে বানায় দেয়? যে মোবাইল বানিয়েছেন সে বানিয়ে দেয়। এবার আপনি বলেন, আপনি কিভাবে চলবেন, কিভাবে চললে আপনার দুনিয়া সুন্দর হবে, কিভাবে চললে আপনার আখিরাত সুন্দর হবে, কিভাবে চললে আপনি স্থায়ী হবেন, কিভাবে চললে আপনার দাঁত ভালো থাকবে, কিভাবে চললে আপনার চোখ ভালো থাকবে, কিভাবে চললে আপনার কান ভালো থাকবে, কিভাবে চললে আপনার জীবনের প্রত্যেকটা অঙ্গ ভালো থাকবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, এটা কে ঠিক করে দিবে? মাখলুকে না যে বানাইছেন সে? কথা বলেন। যে আমাকে বানালেন তিনি তো আমার কিভাবে ভালো থাকবো সেটা বলে দিবেন। যে আপনার জিনিসটা আমি কে বলার? আরে আমি তো জানি না আপনার জিনিসটা বানানোর ক্ষেত্রে আপনি কতটুকু মাল মেটেরিয়ালস দিয়েছেন, কি পর্যায়ে শক্তিশালী করে বানিয়েছেন, এটা তো আমি জানি না। তো আমি কিভাবে আপনার জীবনযাত্রার কাহিনী বলবো? যিনি বানিয়েছেন তিনি জানেন, তিনিই আমাকে এই কোরআন দিয়ে বলেছেন, দেখো তুমি যদি ভালো থাকতে হয় তো এই নিয়ম অনুপাতে চলো। দুঃখজনক হলো আমরা সেই মালিকের সৃষ্টিকর্তার পদ্ধতি বাদ দিয়া আরেক সৃষ্টির পদ্ধতি গ্রহণ করেছি। এজন্যই আমাদের সংসার নষ্ট, জীবন নষ্ট, ব্যক্তি নষ্ট, চোখ নষ্ট, দাঁত নষ্ট, সব নষ্ট। কেন? আমরা যিনি তৈরি করেছেন তার পথ ছাইড়া যাদেরকে বানাইছেন হেগোবদ্ধ। হ্যাঁ হ্যাঁ,
নিরাপত্তা কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চললে সুন্দর চলবে এটা আল্লাহ বলবেন, তিনি বলেছেন, তিনি কোরআন নাজিল করেছেন। এখন আমরা তো এটা ঠিকমতো বুঝবো না। তো আল্লাহ সূরা নাহলের মধ্যে আয়াতে কি বলেন? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে কোরআনের যাবতীয় মাসআলা মাসাইল, যাবতীয় দাবি বুঝিয়ে দিতে পারেন। তাহলে কোরআনের যাবতীয় দাবিগুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন কে? নবীজি। বুঝে গেল নবীজি কোরআনও নিলেন, শুধু নিয়ে ছেড়ে দেন নাই, এটাকে কাজে কর্মে বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এবার আসেন, নবীজি কোরআন আমাদেরকে দিলেন, নবীজি কোরআনের ব্যাখ্যাও আমাদেরকে দিলেন। মজার বিষয় হলো আমি এবং নবীজি এই দুইয়ের মাঝখানে একটা লম্বা গ্যাপ, লম্বা একটা সময় পার হয়ে গেছে। এখন নবীজির সরাসরি কর্ম আমি পাই নাই, নবীজির সরাসরি কথা আমি পাই নাই, নবীজির সরাসরি সবকিছু আমার কাছে আসে নাই। কারণ আমার এবং নবীজির মাঝখানে প্রায় ১৫০০ বছরের দূরত্ব আছে। আমার এবং নবীজির দেশের মাঝখানে প্রায় হাজার হাজার মাইল জায়গার দূরত্ব আছে। এখন আমি নবীজির এই কোরআন, আমি নবীজির রেখে যাওয়া বিধান, এগুলোকে বিধান হিসেবে নিব কিভাবে? এটাকে ধরার জন্য আমি কোন পথ পন্থা অবলম্বন করব? আমি কি কোরআন পড়ে যা বুঝবো তাই গ্রহণ করব? আমি কি হাদিস পড়ে যা বুঝবো তাই গ্রহণ করব? নাকি আমার গ্রহণ করার একটা নির্ধারিত মাপকাঠি থাকা দরকার? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ কোরআন নাজিল করেছেন ভারী, এটাকে নবীজি বহন করে এটাকে হালকা করে দিয়েছেন উম্মতের কাছে। এরপরে নবীজি এই উম্মত রেখে গেছেন কাদেরকে? সাহাবাই কেরামকে। সাহাবাই কেরাম হলেন এই শরীয়তের, এই কোরআনের ছালনি, কোরআনের ছালনি, কোরআনের ছালনি, হাদিসের ছালনি, শরীয়তের ছালনি। নবীজি শরীয়ত এনেছেন, কোরআন এনেছেন, সাহাবীগণের কাছে রেখেছেন, সাহাবাই কেরাম ছালনি দিয়া ছেলেছেন, যার নিচে পড়েছে কিয়ামত পর্যন্ত উম্মত তা গ্রহণ করবে। যা সাহাবাই কেরাম করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত তা করবে না। আমি বুঝলেই কোরআন থেকে আমি আমল শুরু করব না। আমার বুঝ সাহাবীর বুঝের সাথে মিললে এটা আমার কোরআন, আমার বুঝ সাহাবাই কেরামের বুঝের সাথে মিললে সেটা কোরআন। আমার বুঝ, আমার হাদিস বুঝা সাহাবাই কেরামের হাদিস বুঝার সাথে যদি মিলে যায় তাহলে সেটা আমার শরীয়ত। যদি আমার বুঝ সাহাবাই কেরামের বুঝের সাথে না মিলে, মনে করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অনুপস্থিত নাজ্জাশী বাদশার মারা যাওয়ার পরে তিনি জানাজা পড়েছেন, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, নাজ্জাশী বাদশার জানাজা নবীজি পড়েছেন, তাহলে আমরাও সেই সৌদি আরবে কেউ মারা গেলে বাংলাদেশে জানাজা পড়বো, সেই আমেরিকায় কেউ মারা গেলে বাংলাদেশে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, বাংলাদেশে কেউ মারা গেলে আমেরিকায় বসে এটা জানাজা পড়বে, এরকম কোনো সিস্টেম আমরা কি পাই? হ্যাঁ, যেহেতু রাসূল করছেন আমরা করবো না কেন? না না না, আপনার এই বুঝ সাহাবীগণের সাথে মিলে নাই। কারণ নবীজি যে আমল যাদের সামনে করেছেন, নবীজি যেই কাজ যাদের সামনে রেখেছেন, নবীজি যেই মাসআলা সাহাবাই কেরামের সামনে উপস্থাপন করেছেন, একজন সাহাবী নবীজির ইন্তেকালের পরে করেছেন কিনা হিসাব নিকাশ মিলাইয়া দেখি 110 হিজরি পর্যন্ত দুনিয়াতে সাহাবী বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবীও একজন অনুপস্থিত ব্যক্তির জানাজা পড়েন নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত উম্মত অনুপস্থিত ব্যক্তির জানাজা পড়বে না। কি আমার কথা বুঝতেছেন? আমার সময় কম, কথা বেশি, এই জন্য ঘন বলতেছি, বুঝে নিয়েন। ভাইও, সাহাবাই কেরাম হলেন ছালনি, উনি ছাইলা দিছেন, যা ওনাদের আমলের মধ্যে আমাদের কাছে আসছে আমরা তা আমল করব। হাদিসের কিতাবে আছে, কোরআনে কারীমে আছে, সাহাবীদের আমলে নাই, এটা উম্মত আমল করবে না। এটা কোরআন, শরীয়ত না, ওটা হাদিস, শরীয়ত না। বুঝেন, শরীয়ত এক জিনিস, হাদিস এক জিনিস, শরীয়ত এক জিনিস, কোরআন এক জিনিস। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ তাআলা বলেন কোরআনের এমন আয়াত আছে, এমন হুকুম আছে যেগুলো কোরআনে আছে কিন্তু হুকুমে নেই। এমন অনেক আহাদিস আছে যেগুলো হাদিসে আছে কিন্তু উম্মতের আমলের জন্য হুকুমে নেই। তার মানে হলো এটা কোরআন উম্মতের শরীয়ত নয়, ওটা হাদিস উম্মতের শরীয়ত নয়। যেমন নবীজি 4-এর অধিক বিয়ে করেছেন, এটা হাদিস, এটা উম্মতের জন্য শরীয়ত নয়। নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এটা হাদিস, এটা উম্মতের জন্য শরীয়ত নয়। নবীজি মেরাজ গিয়েছেন, এটা হাদিস, উম্মতের জন্য শরীয়ত নয়। নবীজি একবার জীবনে দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা হাদিস, এটা উম্মতের জন্য শরীয়ত নয়। বুঝা গেল? হাদিস এবং শরীয়ত দুটো জরুরি জিনিস। এখন শরীয়ত কোনটা এটা বুঝবো কিভাবে? সাহাবীর আমল দেখো, সাহাবাই কেরাম যদি করেন এটা উম্মতের জন্য শরীয়ত, সাহাবীগণ না করেন এটা উম্মতের জন্য শরীয়ত না।
তাহলে আমি আপনাকে সহজ করার জন্য বলছি যে কোরআন এত ভারী, এই কোরআন আমাদের কাছে এসেছে কিভাবে? নবীজির মাধ্যমে। নবীজি দামি, কোরআন দামি হওয়ার কারণে, কোরআন দামি হওয়ার কারণে নবীজি দামি। কোরআন যারা নিয়েছেন, হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম এনেছেন, সকল ফেরেশতাদের মধ্যে জিবরাইল দামি। নয়, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সমস্ত মাসের মধ্যে রমজান দামি। কোরআন শবে কদরে নাজিল হয়েছে, সমস্ত রাত্রির মধ্যে শবে কদর দামি। কোরআন এই উম্মতের উপর নাজিল হয়েছে, সমস্ত উম্মতের মধ্যে উম্মত দামি। আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন কিসের দ্বারা? বলেন বলেন, কিসের দ্বারা? কোরআনের দ্বারা। দাম কোরআনের। দাম কিসের? কোরআনের। মনে করেন আমার পকেটে একটা হাত রুমাল আছে, আমি মাঝে মধ্যে উদাহরণস্বরূপ দেই। এই যে একটা রুমাল, এই রুমালটাকে যদি আমি 3 কোণায় সেলাই করি, আরেক কোণা দিয়ে একটা কোণা বাইর করে রাখি, এরপর ওখানে একটা সুতা লাগাই, এটারে যদি রাস্তায় ফেলে দেই, আপনি এটারে নিয়ে সুমা খাবেন না? কেন খাবেন? এটা কোরআনের গিলাপ হয় নাই। আরে আমার হাত রুমাল কোরআনের গিলাপ হলো কেমনে? এটা কোরআনের গিলাপ হয় নাই, কোরআনের গিলাপের মতো হয়েছে। এটা কি কোরআনের গিলাপ হয়েছে না গিলাপের মতো হয়েছে? গিলাপের মতো হওয়ার কারণে আপনি চুমা খাচ্ছেন। কি দাম এটা? এই টেবিলের উপরে দাঁড়িয়ে কত কিছু, ফ্যান লাইট লাগানো হয়েছে না? কিন্তু কোরআন শরীফ এক কোনায় থাকলে বাপ ডাকলেও তো টেবিলের লগে পা লাগাবেন না। এই কোরআনের টেবিলের উপর থাকার কারণে টেবিলের দাম বেড়ে যায়। এই কোরআন চেয়ারের উপর থাকলে চেয়ারের দাম বেড়ে যায়। এই কোরআন রেয়ালের উপর থাকার কারণে রেয়ালের দাম বেড়ে যায়। এই কোরআন কারো মাথার উপর থাকলে তার পুরো অস্তিত্বের দাম বেড়ে যায়। এই উম্মতের দাম বাড়ছে কি জন্য? কোরআনের জন্য। ভাইও, কোরআনের জন্য। কোরআনকে যদি না ধরতে পারি তাহলে আমাদের আর ধরলামটা কি? আমরা আর পাইলামটা কি? আমরা আর পাইলামটা কি? জীবন ভর আপনাদেরকে আমরা বুঝানোর চেষ্টা করেছি, দুনিয়ার সম্পদ আখেরাতে কাজে লাগে না, লাগবে না। দুনিয়ার সম্পদ আখেরাতে কাজে লাগে না, লাগবে না। এই কথা সবসময় বলতাম। এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখি দুনিয়ার সম্পদ আখেরাত তো দূরের কথা, দুনিয়াতেই কাজে লাগে না। এই দুনিয়াতেই কাজে লাগে না। ওই আছে দৌড়ের উপর, পাবলিকে হের বাড়িতে দিছে আগুন লাগায়া। তো হ্যাঁ, দুনিয়ার সম্পদ হ্যাঁ কোন কামে লাগলো? হ্যাঁ, লুঙ্গির খবর নাই, হাফ প্যান্টের খবর নাই, জুতার খবর নাই। দুনিয়ার সম্পদ তার জুতার কামেও লাগে না। আখেরাত তো বহুত দূর কি বাত, বহুত দূর কি বাত। পাবলিক এমন ভাবে দৌড়ানি দিছে, দৌড়ানোর সময় তার জুতা খুলে গেছে, জুতা থুইয়া দৌড় দিচ্ছে। 100 কোটি টাকার সম্পদের মধ্যে আগুন লাগায় মানুষ পোড়াইয়া দিছে। কি কাজে লাগতেছে দুনিয়ার? ভাইও, দুনিয়ার সম্পদ দুনিয়ার কাজে লাগে না। যদি সম্পদটা কাজে লাগাতে হয় তো একমাত্র কোরআন এবং কোরআনের ইলম, কোরআনের আমল, এটাই আমার দুনিয়াতে আখেরাতে কাজে লাগবে। দুনিয়াতে আখেরাতে কাজে লাগবে। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা সহজ করেছেন। কোরআনকে সহজভাবে উপলব্ধি করুন, কোরআনকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করুন, কোরআনকে আমলে আনুন, কোরআনকে তেলাওয়াত শিখুন। কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধভাবে না শিখতে পারি তো এর চেয়ে ব্যর্থতা কোনো মুসলমানের হতে পারে না। যদি শুদ্ধভাবে কোরআন শিখতে না পারি তো একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় কোনো ব্যর্থতা হতে পারে না। আমি আপনাকে একটা হাদিস শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে কারীম দুনিয়াতে নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কিন্তু কোরআনে 2টা সূরা, সূরা তাহা, সূরা ইয়াসিন। কোন কোন সূরা ভাই? সূরা তাহা, সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা নিজে পৃথিবী যেদিন বানাচ্ছেন, যেদিন পৃথিবী বানালেন তার 1000 বছর আগে, আল্লাহ যেদিন পৃথিবী বানালেন তার 1000 বছর আগে স্বয়ং আল্লাহ সূরা তাহা, সূরা ইয়াসিন নিজের মুখে তেলাওয়াত করলেন। নাজিল করলেন কবে? ১৫০০, আজ থেকে ১৫০০ বছর আগে। কিন্তু আল্লাহ নিজে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন কবে? নাজিলের ১৫০০ বছর আগে না, পৃথিবী নামক গ্রহ বানানোর ১৫০০ বছর আগে, 1000 বছর আগে। তখন ফেরেশতারা আল্লাহর এই তেলাওয়াত শুনে বলেন, ওয়াও ওয়াও, কতই না ভাগ্যবান সেই উম্মত, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে আল্লাহর এই কালাম নাজিল হবে। আমাদের ভাগ্যের ঘোষণা পৃথিবী সৃষ্টির ১৫০০ বছর আগে ফেরেশতার জবান থেকে আল্লাহ শোনালেন। দ্বিতীয় নম্বর বললেন, কতই না ভাগ্যবান ওই সকল বিশেষ মানুষ যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে। তৃতীয় নম্বরে বললেন, কতই না ভাগ্যবান সেই সকল বিশেষেরও বিশেষ মানুষ যারা আল্লাহর এই কালামকে মুখস্থ করে বক্ষে ধারণ করবে। আপনি হিসাব মিলান,
একজন হেফজখানা মাদ্রাসার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করতেছেন, উনি 3য় নম্বর ভাগ্যের ঘোষণা পেয়েছেন। সেই ব্যক্তি সবচেয়ে বেশি তেলাওয়াত করেন, এজন্য তিনি 2য় নম্বর ঘোষণাও পেয়েছেন। সেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, এজন্য তিনি 1ম ভাগ্যের ঘোষণাও পেয়েছেন। তার মানে আমাদের মাদ্রাসার একজন হাফেজ ছাত্র 3 বার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মুখে ভাগ্যবান বলে ঘোষিত হয়েছেন। আমি তো বলি পুরা জেলায় মানুষ এত তেলাওয়াত করে না হেফজখানার একজন ছাত্র যত তেলাওয়াত করে। বলেন, পুরা জেলার সাধারণ মানুষ এত পরিমাণ তেলাওয়াত করে না, হেফজখানার একজন ছাত্র একটা পৃষ্ঠা মুখস্থ করতে একদিনে যত তেলাওয়াত করে। কি পরিমাণ তেলাওয়াত করলে মুখস্থ হয়, কি পরিমাণ তেলাওয়াত করলে একটা পৃষ্ঠা মুখস্থ হয়। এইভাবে কি পরিমাণ 30টা পারা, এক একটা পারায় 20টা করে পৃষ্ঠা, হিসাব মিলান। এজন্য ভাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমাদের ঘোষণা, আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছেন, আমরা ভাগ্যবান। আমাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে, আমরা ভাগ্যবান। এই জন্য আমি খাস করে বলছি, কোরআন তেলাওয়াত শিখুন, তেলাওয়াত করুন। আমরা আশ্চর্যান্বিত হই যখন একটা বাবা তার সন্তান ওই আসিফের গান পারলে মজা পায়। আমার পোলায় আসিফের গান পারে। একটা বাবা তার সন্তান যখন মুনির খানের গান পারে, তখন সে খুশি হয়, ও আমার পোলা অমুকের গান পারে। একটা ছেলে যখন হিন্দি গান গাইতে পারে, তখন বাবা আনন্দিত হয়, আমার ছেলে হিন্দি গান পারে। দুঃখজনক সত্য, মুসলমান হয়ে আমার ছেলে কোরআন পারে না, একজন বাবারও এই চিন্তাটা অন্তরে তৈরি হয় না, আরে আমার ছেলে কোরআন পারে না। ভাইও, এই যে জিব্বাটা, এই যে আমার ঠোঁটটা, এই যে জিব্বাটা ঠোঁটটা, এগুলো মাটি দিয়ে তৈরি, এগুলো পানি দিয়ে তৈরি, এগুলো আবর্জনা দিয়ে তৈরি, এগুলো আল্লাহ তাআলা আবর্জনার পানি, দুর্গন্ধ পানি দিয়ে বানিয়েছেন। দেখেন, খালিদ তার জবান থেকে যে কালাম তেলাওয়াত করে, এই মাটি আর দুর্গন্ধ পানির দ্বারা তৈরি হওয়া এই ঠোঁট, সেই জিব্বা ওই তেলাওয়াতটাই করে। হিসাব মিলান, এই মাটি আর পানির তৈরি মানুষটার দাম কেন বাড়বে না? কোন জায়গায় গিয়ে ঠেকেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি অন্যায় করার টাইমে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, আপনি অন্য কাজ করার টাইমে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস ছাড়েন, কিন্তু একজন হাফেজ সাহেবকে, একজন কোরআন তেলাওয়াতকারীকে দেখেন, সে একটা নিঃশ্বাস নেয় কেন? তেলাওয়াতের জন্যে। নিঃশ্বাস ছাড়ে কেন? তেলাওয়াতের জন্যে। তার চেয়ে সেরা দামি নিঃশ্বাস আর কোন নিঃশ্বাস হতে পারে? তার চেয়ে উন্নত জীবন আর কার হতে পারে? এজন্য তেলাওয়াতকে গুরুত্ব দিয়ে শিখুন, তেলাওয়াতকে গুরুত্ব দিয়ে শিখুন। এক এক হরফ তেলাওয়াত করলে কিয়ামতের ময়দানে আল্লাহ 10 নেকি আমাদেরকে দান করবেন। আমাদের নবীজি বলেন, আমাদের আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়ো, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিল কাকে বলে? একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সব ভাষার জন্য একটা নিয়ম, কোরআনের জন্য 2 নিয়ম। দুনিয়ার সব ভাষার জন্য হলো গ্রামার, দুনিয়ার সব ভাষা শুদ্ধ হওয়ার জন্য হলো গ্রামার। কোরআন শুদ্ধ হওয়ার জন্য গ্রামার যেভাবে লাগে, ঠিক সেইভাবে কোরআনের জন্য আলাদা আরেকটা নিয়ম আছে, সেটার নাম হলো তাজবিদ। তাজবিদও শুদ্ধ হতে হয়, গ্রামারও শুদ্ধ হতে হয়। কোরআন যদি এই 2 পদ্ধতি শুদ্ধ রেখে তেলাওয়াত হয়, তখন সেটা তারতিলের সাথে তেলাওয়াত বলে। কেউ তাজবিদের কায়দা, মাখরাজ শুদ্ধ হতে হবে, তাজবিদের কায়দায় ইদগাম শুদ্ধ হতে হবে, ইকলাব শুদ্ধ হতে হবে, মদ শুদ্ধ হতে হবে, গুন্না শুদ্ধ হতে হবে। আরে ভাই, আমার তাজবিদের কায়দা একমাত্র কোরআনে, পৃথিবীর অন্য কোনো ভাষায় নাই। আর সব ভাষার মধ্যে হলো গ্রামার, কোরআনে গ্রামারও শুদ্ধ হতে হয়, তাজবিদও শুদ্ধ হতে হয়। যদি তাজবিদ শুদ্ধ হয়, তাহলে আপনার তেলাওয়াত তারতিলের সাথে হবে। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি কুল হুয়াল্লাহ রে কুল হুয়াল্লাহ বলবেন, আলহামদুরে আলহামদু বলবেন। তাজবিদে গলত করে আপনি তেলাওয়াত ভুল করলেন। এই জন্য তিলাওয়াত শুদ্ধ করার জন্য তাজবিদের আলাদা কায়দা লাগবে, কানুন লাগবে, নিয়ম লাগবে। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম। এক বেটা আমার সামনে, এক আল্লাহর বান্দা আলেম, মাদানীনগর মাদ্রাসার সামনে একটা লাইব্রেরি আছে, ইদ্রিসিয়া কুতুবখানা। কুতুবখানায় আসছেন একজন আলেম আর এক সাধারণ মুসলমানকে নিয়ে। আয়সা বলতেছে, ভাই উচ্চারণওয়ালা একটা কোরআন শরীফ দেন। আমি পাশে বসে, আমার সাথে আবার ওই হুজুরের সম্পর্ক আছে। উচ্চারণওয়ালা একটা কোরআন শরীফ দেন। তা আমি জিজ্ঞেস করলাম, উচ্চারণওয়ালা কোরআন শরীফ কেন? কয় উনি আরবি পারে না, তো বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বে। আমি বললাম যে বাংলা উচ্চারণে কি হা উচ্চারণ আছে? বাংলা উচ্চারণে কফ, শিন, জিম এগুলো উচ্চারণ আছে? কয়, পরে উনি বুঝে ফেলছে যে আমি কোথা থেকে কোথায় নিতে চাই। পরে উনি বলতেছে কি জানেন? কয় হুজুর, নাই মামুর চেয়ে কানা মামু তো বালা। আপনারা বলেন, এরকম একটা বাগধারা আমাদের বাংলা সাহিত্যে আছে না? নাই মামুর চেয়ে কানা মামু ভালা, এ কথায় আছে না নাই? আপনার মামু
দনিয়া বড় মসজিদের সামনে সাইকেল চুরিতে ধরা পড়ছে। এবার আপনি কি বলবেন, নাই মামুর চেয়ে কানা মামু ভালা বলবেন, নাকি মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা ভালা? বলেন, নাই মামুর চেয়ে কানা মামু ভালা নাকি মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা ভালা? কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখন কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কবিরা গুনাহ, কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কোরআনের সাথে বেয়াদবি, কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ 19 কারণে ভঙ্গ হওয়ার প্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। তো যেই কারণে নামাজ ভঙ্গ হয় সেই কারণ আপনি তার হাতে দিলেন, যেই কারণে কোরআনের সাথে অপমাননা হয় সেটা আপনি তার হাতে দিলেন, যেই কারণে কবিরা গুনাহ হয় সেটা আপনি তার হাতে দিলেন। এরপর আমারে বললেন কি, কানা মামুর চেয়ে নাই মামুর চেয়ে কানা মামু ভালা। আমি তো চোখ বন্ধ করে দেখি, নাই মামুর চেয়ে না, মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা ভালা। বুঝেন নাই? মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা আরো ভালা। এখন আপনাকে আমি বুঝিয়ে দিতে চাই, কোরআন শরীফ উচ্চারণ করে যদি কেউ বলেন যে আমি পড়বো, তো মনে রাখেন আপনার তেলাওয়াত কিয়ামত পর্যন্ত শুদ্ধ হবে না। কিয়ামত পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ না হলে কিয়ামত পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে পৌঁছবে না। সুতরাং ওয়ারাত্তিলিল কোরআন তারতিলের দাবি হলো সহি শুদ্ধভাবে কোরআন শিখো, সহি শুদ্ধভাবে কোরআন শিখো। আবার কিছু আছে কি, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। পড়ে এখানে তারতিলের খেলাফ হয়েছে। নবীজি বলেছেন, যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সুরে সুরে কোরআনকে সজ্জিত করো। যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের সুরে সুরে কোরআনকে সজ্জিত করো, সাজাও, অনেক সুরে সুরে কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর এত সুন্দর আর কিছু পড়া নাই, এত বেশি আর কিছু পড়া হয় না, এত মধুর আর কোনো শ্রবণ শোনা নাই, আর কোনো আওয়াজ নাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ যত মধুর। সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন একটু বলেন? সূরা ফাতিহা জীবনে কয়বার পড়ছেন? আজকে একদিনের শুধু নফল নামাজ আর ফরজ নামাজের হিসাব মিলান। আজকে একদিনে সুন্নত ফরজ ওয়াজিব নামাজে কয়বার সূরা ফাতিহা পড়ছেন আঙ্গুলে হিসাব করেন। এইভাবে আপনি এক সপ্তাহের হিসাব বের করেন, এরপরে এক মাসের হিসাব বের করেন, এরপরে এক বছরের হিসাব বের করেন। এবার বলেন আপনি আপনার জীবনে সূরা ফাতিহা কয়বার পড়ছেন? কই আপনার কাছে বিরক্তি লাগছে এই পর্যন্ত? হ্যাঁ, অস্বস্তি লাগছে? মানে দূর একটা সূরা এতবার পড়তাম, কিন্তু গান একটা ওই যে 3 দিন খুব ধুমাইয়া চলে, 4th দিন আর শুনতে মন চায় না, দূর শুনতে মন চায় না, বলা তো বন্ধুর কিবা। আর আমি শুনিও পড়িও বলিও, এরপরে আমার অতৃপ্তি আসে না, এরপরে আমার মজা লাগে, এরপরে আমার কাছে আনন্দ লাগে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেবের একটা ঘটনা শুনে আপনাকে শেষ করছি। উনি লিখেছেন তার কিতাবের মধ্যে যে আমেরিকান এক খ্রিস্টান, তার ঘুম আসে না, শান্তি লাগে না, অস্বস্তি লাগে, মানে রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না, পেরেশান। পরে সে আরেক খ্রিস্টান বন্ধুর কাছে যায়, বলতেছে, বন্ধু আমার তো ঘুমায় না, কি করতাম? তোরে আমি একটা গান দিব, এই গানটা শুনতে থাকবি আর পারলে লগে লগে গাইতে থাকবি। ওই গান শুনলে গাইলে অটোমেটিক দেখবি তোর ঘুম চলে আসবে। তো পরে এর গান একটা দিছে। গানটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা দিছে তারা, এটা শুনবা, আস্তে আস্তে দেখবা তো ঘুম চলে আসবে। এটা একটা গান, এদের দৃষ্টিতে হেরা যা বুঝছে। তো এক খ্রিস্টান অন্য খ্রিস্টানকে দিছে, এটা শুনলে ঘুম আসবে। তখন হ্যাঁ আমল করে এটার মধ্যে অনেক ফায়দা পাইছে, কত 2-3 বার শুনলে আসতে ঘুম চলে আয়। পরে জিজ্ঞেস করতেছে, তুই এটা পাইলি কই? আমার এক মুসলমান বন্ধু আমার দিচ্ছে। তার এক মুসলমান বন্ধু তারে দিছে যে তুই এটা শুনবি। মুসলমানে আর গান কয় নাই, মুসলমান বলছে তুই এই সুরটা শুনবা আর পারলে এটার লগে লগে উচ্চারণ করতে থাকবা, তো দেখবা মনোযোগ অন্য দিক থেকে এদিকে চলে আসবে, আর এইদিকে মনোযোগ আসতে থাকলে অটোমেটিক তোমার ঘুম চলে আসবে। এই চিন্তা করেন, দুনিয়ার মানুষ ঘুম আনার জন্য আমার কোরআন নেয়, আর আমি কোরআনওয়ালা হয়ে সে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। দুনিয়াদার জালিম, দুনিয়াদার নাফরমান, দুনিয়াদার অমুসলিম কোরআন পায় নাই, হেরা এটাকে গান নাম দিয়াও ফায়দা লুটে নিচ্ছে।
আর আমরা তিলাওয়াত এবং কোরআন নাম দিয়ে ফায়দা নিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এজন্য ভাই উদ্যোগ গ্রহণ করুন, উদ্যোগ গ্রহণ করুন, প্রত্যেকেই সিদ্ধান্ত গ্রহণ করুন, জীবনে আর কিছু পারি আর না পারি কোরআন শুদ্ধ শিখার ছাড়া মরবো না ইনশাআল্লাহ। কোরআন শুদ্ধ করে শিখা ছাড়া মৃত্যুবরণ করব না। জীবনে কত নামাজ পড়েছি অশুদ্ধ তেলাওয়াত দিয়া, হয়েছে কি হয় নাই জানি না। আরে জানেন না মানি কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এটা তো সবাই জানে, আপনি জানেন না কেন? আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব, এটা যেমন সত্য আল্লাহ যে ফিডান দিব এটাও সত্য। আপনি খালি মাফ করে দিব শিখছেন, ফিডান দিব দিবেন এটা বুঝেন না কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন নাই ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। এটা যেমন আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পিটানি অনেক কঠিন, এটাও তো আল্লাহ বলছে। তা আপনি সারা জীবন খালি আল্লাহর গফুরুর রহিম বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ কেন বললেন না? এটা কেন বুঝলেন না? সুতরাং নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ গফুরুর রহিম, নিয়ম বহির্ভূত কোনো পদ্ধতিতে আল্লাহ গফুরুর রহিম না। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা কোরআন শিখার উদ্যোগ নেব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আজকে জুমার পর আমরা সুন্নত পড়ে আমাদের আজকে তৃতীয় ব্যাচের উদ্বোধনী কার্যক্রম শুরু হবে। শুধুমাত্র 10 মিনিটের জন্য আমরা বসবো নামাজের পর ইনশাআল্লাহ, সুন্নত পড়ে 10 মিনিটের জন্য বসবো। এরপরে ওখানে আমাদের ঘোষণা হবে আমাদের তৃতীয় ব্যাচ কোন টাইমে, সপ্তাহে 4 দিন আমাদের এই মেহনত, আমাদের হুজুর যিনি এটা শেখান, যিনি এর পেছনে আলাদাভাবে মেহনত করেন, মুফতি শাহেদ বিন জাহেদ সাহেব, তিনিও এখানে উপস্থিত আছেন নামাজের পরে ইনশাআল্লাহ, উনিও থাকবেন। সবাই উদ্যোগ নিয়ে আন্তরিকভাবে প্রস্তুতি নিয়ে আমরা নামাজের পরে কিছু সময়ের জন্য বসবো এবং আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত দান করুন, কোরআনের তিলাওয়াতের মজা দান করুন, কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।